আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বর্তমানে বাংলায় চলছে এসআইআর। এই পরিস্থিতিতে সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে আবার প্রায়শই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা। সেই সমস্ত ঘটনাকে ঘিরেও ছড়াচ্ছে ব্যাপক চাঞ্চল্য। এবার সেই তালিকায় নয়া সংযোজন। বীরভূমের সিউড়ি শহর সংলগ্ন আবদারপুর গ্রামে 14 নম্বর জাতীয় সড়কের ধারে পড়ে থাকতে দেখা গেল দুটি তাজা বোমা। ওই বোমাগুলি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। কিভাবে জনবহুল এলাকায় ওই বোমাগুলি এলো তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বম্ব স্কোয়াডকে খবর দেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটিকে নির্জন একটি মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। কে বা কারা কি উদ্দেশ্যে ওই জায়গায় বোমাগুলি রেখে দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে বর্তমানে চলছে বাংলায় এসআইআর। এই পরিস্থিতিতে সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে আবার প্রায়শই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা। সেই সমস্ত ঘটনাকে ঘিরে ছড়াচ্ছে ব্যাপক চাঞ্চল্য। আর তারপর তা নিয়ে রাজনীতি। এমনিতেই আমরা দেখেছি যে কোনো ঘটনাকে নিয়ে কটাক্ষ পাল্টা কটাক্ষ চলতে থাকে। আর যে সময় দাঁড়িয়ে আগ্নেয়াস্ত্র বা বোমা উদ্ধার হচ্ছে, তারপরও সেই ছবিটা দেখা যাচ্ছে। এবার বীরভূমের সিউড়ি শহর সংলগ্ন আবদারপুর গ্রামে 14 নম্বর জাতীয় সড়কের ধারে পড়ে থাকতে দেখা গেল দুটি তাজা বোমা। ওই বোমাগুলি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। কিভাবে জনবহুল এলাকায় ওই বোমাগুলি এলো, কারা এনেছে, কারা জড়িত রয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বম্ব স্কোয়াডকে খবর দেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটিকে নির্জন একটি মাঠে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। কে বা কারা কি উদ্দেশ্যে ওই জায়গায় বোমাগুলি রেখে গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। নির্বাচন আর নির্বাচনের আবহাওয়ার মাঝে দেখা যাচ্ছে লাগাতার বীরভূমে বোমা উদ্ধার হচ্ছে। বীরভূমের এবার দেখা গেল যে সিউড়ি সংলগ্ন এলাকা রয়েছে আবদারপুর 14 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কের কাছেই কিন্তু বোমা উদ্ধার হয়েছে। আর রীতিমতো এই বোমা উদ্ধারকে ঘিরে কিন্তু লাগাতার মানুষের মনে প্রশ্ন হচ্ছে, কারণ দেখা যাচ্ছে বীরভূমে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে। 2025 নভেম্বর মাসের শেষ সপ্তাহে উদ্ধার হয়েছে প্রথমে দুবরাজপুরের এক পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয়েছে 15টি তাজা বোমা। তারপরে এই একই দিনে উদ্ধার হয়েছে পাড়ুই থানার অন্তর্গত একটি ছাত্র কেন্দ্র এলাকায় পরিত্যক্ত জঙ্গল থেকেও বোমা উদ্ধার হয়েছে, তারও সংখ্যা কিন্তু 15টা। এরপরে আবারও পাড়ুই থানার অন্তর্গত ইলামবাজার এলাকার যে মঙ্গলডিহি আমডহরা গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকেও 4টি বোমা উদ্ধার হয়। রীতিমতোই এই বোমা উদ্ধারগুলি হতে না হতে ঠিক আবার ডিসেম্বর মাসে প্রথমেই দেখা গেল যে বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত পরিত্যক্ত বাড়ি থেকে কিন্তু আবারও বোমা উদ্ধার হয়েছে, যেখানে সংখ্যাটা হচ্ছে 30। অর্থাৎ এই সংখ্যাটা মিলিয়ে যদি দেখা যাচ্ছে যে প্রায় হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে বোমা উদ্ধারে বীরভূম। রীতিমতো কে বা কারা এই বোমাগুলি রেখে যাচ্ছে, এভাবে বোমা পাচ্ছে, তা নিয়ে কিন্তু সকলের প্রশ্ন। একদিকে রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক দল বানাম বিরোধীদের একটা বাকবিতণ্ডা লড়াই তো শুরু হয়েছে, অন্যদিকে পুলিশকেও খোঁচা কটাক্ষ আক্রমণ করতে পিছু পা হচ্ছে না বিরোধী রাজনৈতিক দলকে। যেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার পুলিশের বিরুদ্ধে যে ধরনের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাদের একটাই দাবি, তারা বলছে যে নির্বাচনের আবহাওয়ার মাঝে বীরভূম পুলিশ লাগাতার বোমা উদ্ধার করছে, কিন্তু কে বা কারা এই বোমা মজুদের সঙ্গে যুক্ত রয়েছে, কোন দুষ্কৃতীরা যুক্ত রয়েছে, তা কিন্তু তারা স্পষ্ট বা ধরপাকড় করতে অক্ষম। কেন ধরপাকড় করতে অক্ষম
তারা জানাচ্ছে যে এই বোমা মজুতকারীরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকিং মেশিন। নির্বাচনের সময় এই বোমা দিয়ে বোমাবাজি করে বুথ লুট, বুথ জ্যাম এবং সাধারণ আমজনতাকে ভোট কেন্দ্রে পৌঁছতে যেন না পারে তার জন্যই এই ধরনের বোমা মজুত করে রাখে তৃণমূল। একেবারে সরাসরি তৃণমূলের দিকে আক্রমণ, কটাক্ষ এবং পিছু পা হচ্ছে না পুলিশের ভূমিকা নিয়ে। অন্যদিকে যেহেতু বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি, তার গ্রাম হচ্ছে নানুর, সেই এলাকায় যখন বোমা উদ্ধার হয়েছে, তাকে যখন কাজল শেখকে যখন এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু স্পষ্টই বিরোধীদেরকে আক্রমণ করেছেন, পুলিশকে প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে বাংলার পুলিশ, বীরভূমের পুলিশ এই বোমাগুলি উদ্ধার করছে, অর্থাৎ পুলিশ যে সক্রিয় ভূমিকা পালন করছে তা কিন্তু একেবারে বলা যেতেই পারে। তা না হলে এই বোমাগুলি পুলিশ উদ্ধার করতে পারতো না। বিরোধীদের প্রতিক্রিয়া, বিরোধীদের কটাক্ষ আক্রমণের যে প্রতিক্রিয়ায় বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এমন প্রতিক্রিয়াটাই জানিয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে বীরভূমে এত লাগাতার বোমা উদ্ধার হচ্ছে, কিন্তু এই বোমা কে বা কারা মজুত করেছে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি যে বীরভূম দুবরাজপুর থানা, ইলামবাজারের থানা, নানুর থানা এবং শিউড়ি থানা, এই 4টি থানায় বোমা উদ্ধার হয়েছে। এর মধ্যে পাড়ুই থানায় 2বার কিন্তু বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি উদ্ধার হচ্ছে, কিন্তু কে বা কারা মজুত করছে এই নিয়ে প্রশ্ন থাকছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে। এবার শিউড়ির যে জাতীয় সড়ক থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে, সেই বোমাগুলি উদ্ধার হওয়ার পর পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে রাজ্যের যে সিআইডি বম্ব স্কোয়াড টিম রয়েছে, সেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। বম্ব স্কোয়াড খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াডের টিম, এবং বম্ব স্কোয়াডের টিমের সাথে সাথে সিউড়ি যে দমকল বাহিনী রয়েছে, সেই দমকল বাহিনীদের উপস্থিতিতে বম্ব স্কোয়াডের টিম একেবারে সতর্কতা অবলম্বন করে বম্ব স্কোয়াডের যে বম্ব নিষ্ক্রিয়কার যে জ্যাকেট, স্যুট, সেই স্যুট পরে একবারে যে জনমানব শূন্য এলাকা, সেই এলাকায় নিয়ে গিয়ে কিন্তু বোমগুলি নিষ্ক্রিয় করেছে। তবে 14 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি এই বোমা উদ্ধারকে ঘিরে কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে সিউড়ির আবাদপুর এলাকায়। উল্লেখ্য, সাম্প্রতিককালে বারে বারে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে বীরভূমে। এর আগে বীরভূমের নানুরে পরিত্যক্ত বাড়িতে থরে থরে তাজা বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি বম্ব স্কোয়াড টিম। তবে কে বা কারা এই তাজা বোমাগুলিকে সেখানে বাড়িতে লুকিয়ে রেখেছিল, কেনই বা রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নানুর থানার বড়া সাঁওতা অঞ্চলের মোহনপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে 2 ড্রাম তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। কে বা কারা এই বোমাগুলি রেখে গিয়েছিল তা জানতে শুরু হয় তদন্ত। ভাই 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 জোরে জোরে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।